তো গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। যাওয়ার পথে ছোট্ট একটা ভিডিও করে নিলাম, তারপর এরা সেলফি তুলতেছে, কলি বলতেছে হাই, দেন একটা পিক নিয়ে নিলাম। প্রত্যেকটা মুহূর্তে ডলি থাকতে হবে। যাই হোক, ডলি নিচে বলতেছে ভাই দেন আমি একটা ভিডিও করি। ডলি ভিডিও করার সাথে সাথে সবাই আসতেছিল। ভিডিওর মাঝখানে আমি আবার চলে আসলাম সাথে সেলফি নেওয়ার জন্য, তার সেলফি ভিডিও করতেছি। তারপর ডলি চলবে, ডলি সব মুহূর্তে থাকতে হবে। ডলি বলতেছিল ভাই আমার হাতে এগুলো কি দিলেন, যেহেতু শীতের দিন একটু হাতে কাপড় চোপড় নিয়ে নিলাম। দেন সবচেয়ে মজার বিষয়, এইখানে সিএনজি অটো বা রিক্সা এখানে একটু কম দেন। এইখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো ভ্যানে একটু চলাফেরা অনেক মজার, যেহেতু দেন সবাই সবার মতো নিজের মতো বসে নিচ্ছে, যার যার পজিশন মতো। আমি একটু সামনে বলবো, কিন্তু আমরা বললাম দেন আমি সামনে বলবো। যাই হোক, মোটামুটি সবাই বসে বললো, আমি বসে বললাম। দেন বসে দেখলাম ঠিকঠাক আছে, ক্যামেরাটা করে নিয়ে ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই পজিশনে বসে বসছে। গাড়ি চালবে, অন্ধকার হয়ে গেছে প্রায়। তারপর সন্ধ্যার সময় তো এর জন্য রাস্তাটা দেখা যাচ্ছে বলতে বলতে চলে আসলাম বাণিজ্য মেলা গেটে। ছোট ছোট একটা সেলফি করে নিয়ে নিলাম। ছবি দেওয়ার পর বাণিজ্য মেলা মোটামুটি লোক আছে, গ্রাম অঞ্চল হলেও লোক আছে, অনেক রকমের বেলুন সামনে দেখতেছিলাম, তাই একটু ভিতরে ঢুকে গেলাম। ঢুকে প্রথমে দেখলাম টেডি বিয়ারের অনেকগুলো দোকান। দেন এখানে আসছিল বিস্কিটের দোকান, অনেক রকমের পিঠার দোকান। দেন সামনে বেলুন, যেটা বাচ্চাদের খুবই আকর্ষণ করে। পিঠাগুলো তখন অনেক আইটেমের দোকান ছিল, টেডি বিয়ার বাচ্চাদের খেলনা দেখার মতো। এখানে ছিল ভালো আচার, অনেক রকমের আচার ছিল, খুবই সুস্বাদু ছিল আচারগুলো। আমের আচার, জলপাই আচার, বিভিন্ন আইটেমের আচার দেখতে অনেক ভালো ছিল। এখানে ছিল পাপোশ, গ্লাস, রুমে টানানোর মতো। এখানে অনেক জিনিস ছিল, দড়ি ছিল, ভিতরটা অনেক সুন্দর ছিল, পানির ঝর্ণা ছিল এখানে, অনেক সুন্দর দেখার মতো ছিল ঝর্ণাটা, পুরোটা ভিডিও করে নিলাম। একটা নৌকা ছিল, নৌকার ভিতরে অনেকগুলো লোকজন ছিল, নৌকাটা এদিক ওদিক করতেছিল, অনেক সুন্দর ছিল। বাচ্চারা অনেক সিরিয়াল ছিল এখানে। তার পাশে ছিল ওই যে ছোটবেলা লিখতাম হাতের পাশে অনেক কিছু, নামের অক্ষর অনেক। তারপর দেখতে বললাম ডলি চুরি নিতেছে, গলি চুরি নিতেছে। এখানে চুরির দোকান ছিল, ব্যাগের দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর দোকান ছিল। এখানে পাশে একটা ভূতের বাড়ি, যেটা ভূতের গল্প দেখানো হয়েছিল। দেন এখানে একটা রাইড ছিল ট্রেনের, খুব সুন্দর, ড্রাগন দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর ছিল। বাচ্চারা অনেক খেলাধুলা করতে। 5ই আগস্টের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা চলে গেলাম আবার পাশে একটা বড় ট্রান্সফার চলে এখানে অনেক রকমের ভাজা পোড়া ছিল, চিংড়ি ছিল, বার্গার ছিল, অনেক রকমের ছিল। মোটামুটি একটু ভাজা পোড়া খেয়ে নিল। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এটা, এখানে স্মুথ বিস্কিট, মানে একদম কুল, এটা মুখে দিলে অনেক ধোয়া বের হয়, অনেক মজার ছিল। তারপর আমাদের দেখা দেখি আমাদের ছোট বড় বলতেছিল আমরা খাবো, অনেক খেয়ে নিলাম। ইয়ামিনও বলতেছে আমিও খাবো, আমাকে খাওয়াই দাও। তারপর ইয়ামিনও খাচ্ছে, শ্বাস নিয়ে ভয় পাইতেছে, মনে করতেছে অনেক গরম, আসলে তেমন কিছুই না। এখানে খুব স্মুথ ছিল,
মানে মোটামুটি ঠান্ডা ছিল আর কি। দেন আমার খাওয়ার ধরন দেখে ডলি বলতেছে, ভাইয়া আপনি তো অবশ্যই বিড়ি খান। তারপর আবার দেখলাম ইয়ামিনের মধ্যে ইয়ামিন ফু দিতে গিয়ে বিস্কুটের গুঁড়ে বের করে দিচ্ছে। আসলে অনেক মজার ছিল ব্যাপারটা, এটা বলে শেষ করানো যাবে না। দেন আবার চলে আসলাম এখানে একটা ফটোশুট করার জন্য, নিজের মতো করে একটু দাঁড়িয়ে ফটোশুট করে নিলাম। তারপর চারপাশে ভিডিওটা তুলে নিলাম ডলি, ক্যামেরাম্যান ছিল ডলি, পুরোটা ভিডিও আবার নতুন করে নিয়ে নিলাম, যেহেতু চলে যাবো পুরোটা ভিডিও আবার তুলে নিল আর কি। দেন নিজের মতো করে ঘুরে দেখতেছিলাম, ডলি বললাম ভাইয়া আমার একটা ছবি তুলে নেন। দেন আমরা ছবি তুললাম। পরিবার ছিল সাথে, সবাই ছিলাম একসাথে, সেলফি নিলাম। ডলি বললো ভাই বেলুনগুলো অনেক সুন্দর লাগতেছে। তারপর বেলুনগুলো সব একসাথে নিয়ে নিল, বেলুন কিনলো 2টা, বেলুনের বোতল নিয়ে নিলো সবগুলো। তারপর ডলি একটা সেলফি নিয়ে নিল। এখন বের হয়ে যাবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।